আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা আমাদের ভিডিওটা প্লে করে ফেলছেন, প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবেন না। হতে পারে এই ভিডিওটা আপনার জীবনের জন্য অনেক উপকারী একটা ভিডিও, হতে পারে ভিডিওটা আপনার জীবনের সেরা একটা ভিডিও। কথাগুলো যদি ভালো করে ফলো করেন, খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। আমি কোনো ডক্টরও না, আমি কোনো প্রশিক্ষণও নেই নাই। আমি কিন্তু আপনার ভিডিও দেখে আমার এই 1.5 বছরের কেরিয়ারে আমি যতটা ভুল করছি, যতটুকু অভিজ্ঞতা নিছি, ওই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি আপনাদের সুবিধার্থে। ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনাদের সামনের দিকে একটা বাচ্চাও আর মারা যাবে না। ব্রুডিংয়ে কিন্তু আপনার অনেক বাচ্চা মারা যায়। তো আপনারা যদি ভিডিওগুলোর প্রত্যেকটা কথা আপনারা ভালো করে কাজ করেন বা ভালো করে খেয়াল করে আপনারা প্রত্যেকটা জিনিস আপনাদের খামারে অ্যাপ্লাই করেন, সঠিক সময় সঠিকটা করেন, তাহলে আপনার 100% আপনারা ব্রুডিং ভালো হইব। ব্রুডিং ভালো হলে আপনারা প্রফিট। তো আমি আমার এই ফার্মিং ক্যারিয়ারে এমন কোনো ভিডিও পাই নাই, আমি যে কথাগুলো বলতেছি, যে সম্পূর্ণ কথাগুলো একটা ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়ার মতো কোনো মানুষ পাই নাই যে ভিডিওতে বলছে। কারণ কেউই আপনাকে সম্পূর্ণ তথ্যটা দেয় না, নিজেদের ব্যক্তিগত ভুলগুলো দেয় না। কারণ যা বুঝে যে দিলে তো সবাই শিখে ফেলবে, যায় না ফেলবে, এরকম একটা ব্যাপার। ডাক্তাররাও কিন্তু আপনার সম্পূর্ণটা বলে না। দেখবেন ডাক্তাররা শুধু খালি ভিডিও করতে গেলেই ওনারা সম্পূর্ণটা বলে। এমনিতেই কিন্তু আপনি যখন পেশেন্ট হিসাবে যাবেন তখন কিন্তু আপনারা সব কিছু বলবে না। বা আপনি যদি কারো খামারিও হন, আপনি প্রশ্ন করার আগে কিন্তু আপনারা কেউ এসে বলবে না যে এই ভুলগুলো হইতে পারে, আপনি এই ভুলটা করবেন না, এরকম কারণে এই সমস্যাগুলো হয়। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো ফুল দেখবেন। যে কারণগুলো নিয়ে আমি আলোচনা করতেছি সবগুলো আপনারা নোট করে রাখবেন। যে কারণগুলো আমি শেয়ার করতেছি ওই কারণগুলো মনে রেখে আপনারা ফার্মিংটা করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট আসবো। চেষ্টা করবেন ধৈর্য সহকারে আপনার ভিডিওটা সম্পূর্ণ শেষ করার। তো এতক্ষণ তো অনেক কথা বললাম, অনেক বড় বড় কথা বলে ফেলছি। তো চলেন এখন মূল ভিডিওতে আসা যাক। পাখা ঝুলে যায় এবং পাছায় মল লেগে থাকে, এই যে একটা কারণ, যে কি কারণে বাচ্চার পাখাগুলো ঝুলে যায় এবং পাছার মধ্যে মল লেগে থাকে, ওই সব কারণ নিয়ে কথা বলবো। ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার মনে হয় একজন খামারির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রুডিং অবস্থায় বাচ্চাটা টিকানো। তো যে কারণগুলো আছে ওই কারণগুলোর মধ্যে আপনার ব্রুডিং অবস্থায় যদি বাচ্চাগুলো না টিকে আর এই যে পাখা ঝোলার সমস্যার কারণে যদি বাচ্চাগুলো মারা যায়, তাহলে তো একটা খামারি আপনার সম্পূর্ণই লসের মধ্যে থাকবে। এই যে সবাই বলেন বাচ্চার পাখা ঝুলে যায় এবং পাছায় মল লেগে থাকে, আসলে এই এই পাখা ঝুলে যাওয়া কিন্তু একটা রোগ না, কিন্তু অন্যান্য রোগের আপনার লক্ষণ। তো কেন ঝুলে যায়? তো এই ঝুলে যাওয়ার কারণগুলো উল্লেখ করতে গিয়ে আমি 9টা কারণ আপনার খুঁজে পাইছি। আমার ফার্মিং ক্যারিয়ারে আপনার 1.5 বছরের ভিতরে আমি ফার্স্টে আমারও এরকম হইতো। তো সমস্যাগুলো আপনার একটা একটা করে ধরতে ধরতে আমি সবগুলো আসলে কারণ ধরতে পারতেছি যে আপনার কি কি কারণে আসলে বাচ্চাগুলোর পাখা ঝুলে যায়। তো কারণগুলোর মধ্যে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে আমার লেখাটা দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমি একটা লিস্ট করছি, যারা আপনার মুরগি পালেন তাদের সুবিধা হইব আসলে লিস্টটা যদি আপনারা নিজেরা নোট করে রাখেন। তো 9টা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে বাচ্চার প্যারেন্টস, মানে মা বাবা কি আদৌ ঠিক ছিল, যে ঠিক থাকে, বা আপনার মা বাবা ঠিক আছে কি না, বাচ্চা যে মুরগি ডিম পাড়া মুরগিগুলো কি ঠিক আছে। 2 ডিমের সাইজ। 3 ডিম সংগ্রহ। 4 ডিমের সঠিক তাপ। 6 সঠিক খাবার এবং মেডিসিন। 7 ডিম থেকে বাচ্চা বের না করা। 8 বাচ্চা কখনো পানিতে ভিজলে। আর 9 সঠিক আর্দ্রতা। এই যে আমি কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণে কিন্তু একটা বাচ্চার আপনার পাখা ঝুলে যাব আর পাছায় মল লেগে থাকবো, আর যার ফলে আস্তে আস্তে কিন্তু বাচ্চাটা আপনার মারাই যাব। তো এই ভুলগুলো যদি আপনি করেন, আপনি কোনো বাচ্চা টিকাতে পারবেন না। আপনার যদি 100 বাচ্চা হয়, আপনি 100 বাচ্চার মধ্যে মনে হয় না 10টা বাচ্চাও টিকবো। আমি এই কথাগুলা
আমি এমনি এমনি বলতেছি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমাদের সাথে এরকম কাহিনীগুলো হয়েছে, এরকম ঘটনাগুলো হয়েছে, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারতেছি আর আপনাদের জানাতে পারতেছি। তো এক নম্বর কারণটা নিয়ে আপনার কথা বলি, যে বাচ্চার প্যারেন্টস, মা বাবা। আপনার মুরগিগুলোর মধ্যে মোরগ আর মুরগি দিয়ে রাখছেন, মোরগটা কি মুরগি থেকে বয়সে বড় আছে? এটা কি 2-3 মাসের বড় বড় কিনা এই জিনিসটা খেয়াল করবেন। বড় দিতে হবে, আর না হলে কিন্তু বাচ্চার উপরে এফেক্ট পড়বে। তারপর আপনার যে ডিম পাড়া প্যারেন্টস মুরগিগুলা, এগুলা কি আপনার সাইজে ঠিক আছে? এই মুরগিগুলোর কি আপনি মেডিসিনের কোর্স করান? সাইজে ঠিক থাকতে হবে, ছোট হলে হবে না। মানে মুরগি বাচ্চাগুলো বড়, মুরগিগুলারে বড় সাইজের দিতে হবে। তারপর মুরগিগুলারে আপনার এটা করতেই হইব, মাস্ট বি করতে হইব, না করলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেনই। মাগুলোরে সবসময় প্রতি মাসে আপনার ঠান্ডা সালমোনেলা কোর্স করতে হইব। ঠান্ডা মুরগির মাইক্রোপ্লাজমা আর সালমোনেল হচ্ছে মুরগির টাইফয়েড, এই দুইটা জিনিস আপনারা করতে হইব, না হলে কিন্তু আপনার মুরগির বাচ্চা পাখা ঝুলে যাবো, পাছে মল লেগে থাকবো, বুক শুকাই যাবো, পা শুকাই যাবো, একদম মারা যাবে, এরকম একটা অবস্থা। তো আপনার প্যারেন্টসকে ঠিক রাখতে হবে, প্যারেন্টস ঠিক তো বাচ্চা ঠিক। 2 নম্বরে ডিমের সাইজ। ডিমের সাইজটা কি ঠিক আছে? আপনার একটা 20 ডিমের সঠিক আপনার ওয়েট কত? 40 থেকে 46 গ্রামের একটা ডিম যদি আপনারা দেন, তাহলে ওই ডিম থেকে যে বাচ্চাটা বের হবে, ওই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ থাকবে, কখনো কোনো ঝামেলায় পড়বে না। আর যদি ছোটো ডিম ছোটো ডিমটা দেন, তাহলে কিন্তু এই বাচ্চাটা দুর্বল হবে। মুরগির প্রথম যে ডিম পারে, একটা প্যারেন্ট যখন ডিমে আসে, যে প্রথম ডিমটা পারে, ওই ডিমটা কিন্তু আপনার সাইজে ছোট থাকে। তো আপনারা ওই ছোট সাইজের ডিমটা কিন্তু দিবেন না, মানে প্রথম বেজে ডিমগুলো আপনারা বসাবেন না, হয় খেয়ে ফেলবেন, না হয় বিক্রি করে দিবেন। দ্বিতীয় বেজ থেকে বা বড় যে ডিমগুলো দিব, ওইগুলাই আপনারা করবেন, বাচ্চা ফুটাবেন। 3 নম্বর ডিম সংগ্রহ। আপনার ডিমটা মুরগি পারলো, আপনি ডিমটাকে কোন জায়গায় সংরক্ষণ করছেন? ডিমটাকে আপনার ময়লা থেকে সংরক্ষণ করছেন? ডিমটাকে কিভাবে সংরক্ষণ করতেছেন? আপনি কি ডিমটাকে নোংরা জায়গায় রেখে রাখছেন? ডিমটাকে আপনি ময়লাটা, যদি আপনার ডিমের মধ্যে মুরগির ডিম পারে, ময়লা জায়গায় যদি ডিম পারে, তাহলে তো আপনার ময়লা লেগে থাকবে, মুরগির মল লেগে থাকবে। যদি মলটা লেগে থাকে, তাহলে আপনি কী করবেন? একটা ভিজা কাপড় বা টিস্যু দিয়ে ময়লাটা মুছে কিন্তু ডিমটাকে সংরক্ষণ করবেন। আর ডিমটা যে জায়গায় সংরক্ষণ করবেন, এই একটা ঝাই রাখেন বা একটা বলের মধ্যে রাখেন, তো ডিমগুলো কিন্তু আপনার সুন্দর করে মুছে ক্লিন করে কিন্তু রাখবেন। আর ডিম কীভাবে সংরক্ষণ করতে হয়, 20 ডিম, ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আপনারা যদি এই যে ডিমের মধ্যে যদি ময়লাটা লেগে থাকে, আর যদি আপনার ময়লাটা যদি ক্লিন না করেন, তাহলে কিন্তু আপনার ডিমের ভিতরে ময়লা গিয়ে আপনার জীবাণু দিতে থাকবো। আর বাচ্চাটা ফুটবো, ওইটাও কিন্তু আপনার দুর্বল হইব। এবং 4 নম্বরে আছে ডিমের সঠিক তাপ। আপনি একটা বাচ্চা সুস্থ সবল বের করতে, আপনার যদি কুচি দিয়ে বাচ্চা ফোটান, তাহলে তো আপনার মাটাই আপনার তাপ, হিট, যতটুকু আর্দ্রতা সব কিছুই দিবে। আর ইনকিউবেটর দিয়ে ফোটাইলে কিন্তু আপনার এটা কন্ট্রোল, সঠিকভাবে আপনার তাপটা কিন্তু দিয়ে রাখতে হইব। যদি তাপের মধ্যে তারতম্য করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো যে ফুটে বের হইব না, এগুলো কিন্তু আপনার ঠিক থাকবো না। আপনার বাচ্চা ফুটে ঠিক আছে বের হইব, কিন্তু অসুস্থ হয়ে যাব, আপনার পাখা ঝুলা যাব, পাছে মল লেগে থাকবো, তারপরে আস্তে আস্তে মারা যাব। আপনি ইনকিউবেটরে ডিম যে দিবেন, আপনি ডিম দেওয়ার পরে আপনার আর্দ্রতা তাপমাত্রা কতটুকু থাকতে হইব, এটাতেও আমার ভিডিও আছে। আপনার সঠিক প্রথমে দেওয়ার পরে, ডিমটা দেওয়ার পরে আপনার সঠিক তাপমাত্রা হচ্ছে 37.7 রাখতে হইব। আর আর্দ্রতা আপনার 55 রাখতে হইব। আর আপনার ডিম হ্যাচিং হওয়ার সময় আপনার 80-85 আপনার আর্দ্রতা থাকতে হইব। তাপমাত্রা তখন 37 থাকলেও চলবো। তো আর্দ্রতা তাপমাত্রাটা ঠিক রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই জিনিসটা অনেকটা খেয়াল রাখবেন। বাচ্চার খাবার আপনারা কখন দিবেন?
বাচ্চাকে কি খাবার দিবেন? আপনার একটা বাচ্চা ফোটার পরে আপনি সাথে সাথে খাবার দিতে পারবেন না। বাচ্চাটা একটু যদি ঝরঝরা হয় মানে আয়না খাবার দিয়ে দিবেন এমনটা কিন্তু না। আপনার একটা নির্দিষ্ট একটা টাইম আছে, টাইমের পরে কিন্তু খাবার দিবেন। তো একটা বাচ্চা ফোটার পরে আপনার বাচ্চাটা প্রথম কিন্তু তার কুসুম থেকেই খাবার খাইতে পারে। তো আপনি নিজেই কিন্তু খাবার দিবেন না, পানিও দিবেন না। তো 24 ঘন্টা পরে আপনার এই সময়টা কিন্তু একদম মানে কি বলে, যদি আপনি এই জিনিসটা আপনার নিয়ম মেনটেন না করেন, আপনার যে কি পরিমাণে ক্ষতি হবে এটা আপনি অনিয়ম করে দেখেন। তো 24 ঘন্টা পরেই খাবার দিবেন। আর মেডিসিন এটা নেক্সট ভিডিওতে কথা বলবো। এর মধ্যে আরও তো খাবারটাতে আপনারা ছোটো বাচ্চাকে আপনারা স্টার্টার ফিড দিবেন, আর মাগুলারে আপনারা লেয়ার ফিড দিবেন। মাগুলারে আপনারা লেয়ার ফিডটা কেন দিবেন? যদি মাগুলারে যদি লেয়ার ফিড দেন, লেয়ার ফিডের মধ্যে তো অনেক পরিমাণে ভিটামিন থাকে, আর ওই ভিটামিনটা যদি মুরগি খেয়ে যদি ডিমটা দেয়, ডিমের মধ্যে অনেক ভালো পুষ্টিগুণ থাকবে, আর বাচ্চাটাও আপনার সবল সুস্থ বের হবে। আপনি একবেলা ডিম পাড়া মুরগিগুলো আপনি লেয়ার ফিড দিতে পারেন, সাথে আপনারা ধান গম ভুট্টা দিতে পারেন, তবে লেয়ার ফিডটাই বেশি দিবেন। ধান গম ভুট্টাগুলো কম দিবেন। সবসময় এক রকমের খাবার দিবেন না, মিক্স করা খাবারটা দিবেন। তবে সবচেয়ে ভালো লেয়ার ফিডটা দিবেন। লেয়ার ফিডের সাথে মাঝে মধ্যে আপনারা ধান আর গম ভুট্টা ওইগুলো ধান দিতে পারেন, ধান চাল। তারপরে মুরগিগুলোর ঘাস দিতে পারেন, মুরগিগুলো অনেক বেশি খুশি হবে ঘাস পেলে। এই সব কারণগুলোর মধ্যে আমি ধরেন আরেকটা জিনিস অ্যাড করছি। আপনার যদি বাচ্চা কখনো আপনি ডিম থেকে নিজে বের করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা পাখা ঝুলা দেব আছে না, যে একটা বাচ্চা মনে করেন লাইটটা নিভে গেছে, আমি দেখাইতে পারতাম আপনারে। একটা বাচ্চা মনে করেন আপনার ডিম থেকে বাচ্চাটা বের হইতেছে, হ্যাঁ মানে একটু ঘটে রাখছে, আমি একটু বের করে দিলাম, এরকম একটা জিনিস যদি হয়, আপনার বাচ্চাটা নিজে বের হওয়ার আগে যদি আমি বের করে দিই, এই যে আপনার রক্তের শিরাগুলো দেখতে পারতেছেন না, এই যে বাচ্চাটা নিজে নিজে বের হওয়া, হ্যাঁ যদি বাচ্চাটা নিজে নিজে বের না হয় আর আপনি যদি নিজে একটু একটু বের করে দেন, তাহলে ওই বাচ্চাটা কিন্তু আপনার পাখা জ্বলা যাব, মারা যাব, এই বাচ্চাটাও কিন্তু আপনার টিকবো না। তো কখনোই না আপনার নিজ থেকে যে একটা আনন্দ শখ করে আপনারা নিজ থেকে কখনোই আপনার বাচ্চার ডিম থেকে বের করে দিবেন না। বের করে দেওয়ার ফলটা কিন্তু খারাপ। এদের আপনি একটু করে দিতে পারেন। কখনো যদি দেখেন যে একটা ডিমের সব সাইড সুন্দর করে ভেঙে দিয়েছে, তাহলে উপরের সাইডটা একটু ভেঙে দেবেন, কিন্তু নিচের সাইডটা কখনোই আপনারা নিচ থেকে খুলে দিবেন না, কারণ নিচ থেকে খুলে দিলে আপনার বাচ্চাটা কিন্তু আপনার নাভিটা ছিঁড়ে যায়। আর এটা সম্পূর্ণ পরিপূর্ণ না হওয়ার আগে যদি আপনি এমনটা করেন, তাহলে বাচ্চাটা কিন্তু আপনার মারা যাবো, বাচ্চাটা কিন্তু টিকবো না, বাচ্চা পাখা ঝুলা যাবো মল লেগে থেকে, তারপরে কিন্তু আপনার মারা যাবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে কারণ যে এই বাচ্চাই হওয়ার। আর আমি 8 নম্বরে দিয়েছি আপনার যদি কখনো ছোটো ছোটো বাচ্চা, হ্যাঁ ধরো আপনার ইনকিউবেটর হিউমিডিটি ফায়ার নষ্ট, যেমন আমারটা নষ্ট কিন্তু। তো আবার অনেকের মুরগির বাচ্চারা পানি খাবার পাত্র দিলে তারপরে মুরগির বাচ্চাগুলো কিন্তু আপনার ভিজে যায়। এই যে ভিজে যায় না, ছোট্টবেলা যদি আপনার ভিজে যায়, তাহলেও কিন্তু আপনার মুরগির বাচ্চাটার না পাখা ঝুলা যাব। তো আপনার কখনোই মুরগির বাচ্চাকে ভিজতে দিবেন না, মানে এই জিনিসটা অনেকটাই খেয়াল রাখবেন। আমি জানি একজন খাবারে ছোটো ছোটো ভুল হয়ে যায়, তো এই জিনিসগুলোর প্রতি আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়ে রাখবেন। প্রত্যেকটা জিনিস মানে কোনো জিনিসই ভুল করা যাবে না। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি নিজেই এগুলো ফেস করছি আর আপনার সমাধানটাও বুঝতে পারছি। তো 9 নম্বরে আমি দিছি আপনার সঠিক আর্দ্রতা। আপনি যদি ইনকিউবেটরের ভিতরে ডিম দেন, হ্যাঁ আপনার যদি ইনকিউবেটরটা আপনার একসাথে যদি সেটার আর হ্যাচার হয়, সেটার আর হ্যাচার যদি একসাথে হয়, আর আপনি যদি আর্দ্রতাটা মেনটেন না করতে পারেন, তাহলে আপনার ওই বাচ্চাগুলোও কিন্তু আপনার ডিমগুলো থেকে বাচ্চাগুলো অনেক দেরিতে বের হইব, আর ওই বাচ্চাগুলোও কিন্তু ততটা ভালো হইতো না, আপনার পাখা ঝুলা যাবো হয়ে যাবো। তো যারাই নতুন ইনকিউবেটর কিনবেন, চেষ্টা করবেন যে আপনারা আপনার সেটার আর হ্যাচার আলাদা আলাদা করে কেনানোর। আপনারা কখনো এমনটা করবেন না আপনার একসাথে, যে আপনার ইনকিউবেটরে 200 ডিম আপনার জায়গা আছে, আপনি একসাথে 200 ডিম দিবেন না, কখনোই না। আপনি একটু লুক করবেন যে আমি আপনার ইনকিউবেটর আবার নিয়ম করে দিচ্ছি আপনার 10 দিন পর পর, মানে 100 করে দেওয়ার জন্য। তো আপনি 10 দিন পর পরই কিন্তু আপনার ডিমগুলো দিবেন। আর যদি একসাথে আপনি 200 ডিম দিয়ে দেন, 2-3 দিন মধ্যে ব্যবধান রাখেন, তাহলে কিন্তু আর্দ্রতাটা আপনি মেনটেন করতে খুবই কষ্ট হবে। যদি একসাথে আপনার ইনকিউবেটর সেটার আর হ্যাচার একসাথে থাকে, তখন কিন্তু একটা ঝামেলায় আপনি পড়বেন। তো ঝামেলাটা না পড়ার জন্য আপনারা কি করবেন, আপনারা 10 দিন পর পরই ডিম দিবেন, একটি বাচ্চা ফুটে বের হওয়ার পরে আরেকটি দিবেন, এরকম একটা জিনিস আর কি। আর্দ্রতাটা যেন আপনার 4 দিনই কমানো থাকে, মানে 8 দিন না পড়ে ডিমগুলোর মধ্যে। আমি বুঝতে পারছি কিনা আমি জানি না আপনাদেরকে ব্যাপারটা।
মনে করেন আপনি 200 ডিম দিছেন, হ্যাঁ, মানে প্রথমে আপনি 100 ডিম দিলেন, 4 দিন পরে আবার 100 ডিম দিবেন। তো কি হইলো, যখন এগুলার আপনার ফোটার সময় হবে 18 দিন পরে নিচে নামাইবেন, তো তখন আপনি কি করবেন, মানে একটিরে নামাইছেন, আরেকটি তো উপরেই রয়েছে, তো আর্দ্রতা আপনার বাড়ানো আছে, পরে আপনি কি করবেন, আরেক বেশ ডিম নামাবেন, তখন আবারও কিন্তু আর্দ্রতাটা বাড়ানো হয়ে যাবে। এরকম যখন পরপর করতে থাকবেন তখন এই ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তো এরকম তো আপনারা করবেন না। আজকের ভিডিওতে তো আপনারা মুরগির বাচ্চারা পাখা ঝুলে যাওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করলাম। সামনের ভিডিওতে আপনার মুরগির বাচ্চা যদি পাখা ঝুলে যায়, পাশে মল লেগে থাকে, তাহলে আপনার কী ট্রিটমেন্ট দিতে হবে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল্লাহ ফার্মের সাথেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মটার জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম।